ভালোই হয়েছে, হরিণটা ঘুমাচ্ছে। এই সুযোগে আমি ওর দুটো শিং কেটে নিয়ে চলে যাব। হা, হরিণটা তো টেরই পাইনি। এবার জলদি এখান থেকে পালাই। আরে ওই বিড়ালটা কি করলো? আমার দুটো শিং কেটে নিয়ে চলে গিয়েছে। হ্যালো বাঘ মামা, তুমি যে বলেছিলে হরিণের শিং কেটে আনার জন্য, আমি দুটো শিং কেটে নিয়ে এসেছি। তুমি জলদি আমার বাসায় এসে শিংগুলো নিয়ে যাও। বাঘ মামাকে হরিণের শিংগুলো দেওয়ার আগে শিংগুলোকে একটু পরিষ্কার করে নেই। যাই, জলদি গিয়ে হরিণের শিংগুলো নিয়ে আসি। এই যে বাঘ মামা, দেখো হরিণের শিংগুলো তো অনেক সুন্দর। নাও, তুমি এগুলো নিয়ে নাও। যাই, এইবার আমার বাসার মধ্যে নিয়ে এই হরিণের শিংগুলোকে সাজিয়ে রাখবো। আরে ওই তো বাঘের হাতে আমার দুটো শিং। ওই বিড়ালকে তো আমি পাবো না, এই বাঘকে পেয়েছি। এটাকে আজকে শেষ করে দেবো। আরে বাঘ মামা, দুষ্টু হরিণটা তো তোমার শরীরের একদম খারাপ অবস্থা করে দিয়েছে। আচ্ছা চলো, তোমাকে নিয়ে আগে হাসপাতালে ভর্তি করি, তারপর ওই হরিণটাকে আমরা দেখে নেব। একই দেখছি বিড়ালের গলায় স্বর্ণের লকেট। আমি এই স্বর্ণের লকেটটাকে চুরি করে নিয়ে পালাই। ওই হাঙ্গরের বাচ্চা, তুই আমার স্বর্ণের লকেট নিয়ে পালাচ্ছিস। তোকে ধরতে পারলে আজকে আমি শেষ করে দেবো। আরে বিড়াল তো আমার পিছনে পড়ে গিয়েছে, আমি জলদি পানির নিচে চলে যাই। একই, ওই হাঙ্গরের বাচ্চা তো পানির নিচে চলে গিয়েছে। এখন আমি পানির নিচে যাবো কি করে? আচ্ছা, আমি অক্সিজেন লাগিয়ে পানির নিচে চলে যাই। ওই তো পেয়েছি বিড়ালটাকে। দাঁড়া বিড়ালের বাচ্চা, তোকে মেরে অজ্ঞান বানিয়ে দিচ্ছি রে। এইবার আমি আরামে বিড়ালের শরীরে সবগুলো লোম তুলে নেই। ওই বিড়ালের বাচ্চা, তোর লোমগুলো দিয়ে আমার জন্য একটা জামা বানিয়ে দে। যদি এটা না করিস তাহলে তোকে এখানেই মেরে দেবো। হা, বিড়ালের লোমের পোশাক পরে নিয়েছি। এইবার আমি একটু নাচানাচি করে নেই। ওই বদমাশ হাঙ্গর তো আমার স্বর্ণের লকেট চুরি করে নিয়েছে, তারপর পানির নিচে গিয়ে আমার শরীরের লোমগুলোকেও নিয়ে নিয়েছে। আমি আরো শক্তিশালী হয়ে এসে ওকে একদম শেষ করে দেবো।